দর্শক চাপে অবশেষে শো বাড়লো বরবাদ সিনেমার। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এটা তো হওয়ারই ছিল। স্টার সিনেপ্লেক্সে আমরা দেখছি প্রায় 36টার উপরে শো দেওয়া হয়েছে পার ডে বরবাদের। সেই জায়গায় এতটাই এমার্জেন্সি যে প্রথম দিনের অলরেডি টিকিট সোল্ড আউট। ইভেন মঙ্গলবার অর্থাৎ আগামীকালকেরও 80% টিকিট সোল্ড আউট হয়ে গেছে। তো এখন কি উপায়? এখন অবশ্যই শো টাইমগুলোকে এমার্জেন্সি আরো বাড়াতে হবে, আরো সমস্ত কিছু করতে হবে, এবং সেই প্রতিবাদে অবশ্যই স্টার সিনেপ্লেক্সের একটা শাখায় মানে একটা শো অলরেডি বেড়ে গেছে। দেখো, এখন একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে সিনেমার শো চাইলেই কিন্তু সবসময় বাড়ানো যায় না। হ্যাঁ, একটু টাইম লাগে, একটু প্রসেসটা যেহেতু বড় তাই একটু সময় নিয়েছে। কিন্তু হ্যাঁ, তোমাদের কথা, তোমাদের যেই মানে প্রতিবাদটা সেটা খুব শীঘ্রই পূরণ হবে। তার জন্যই অলরেডি শাকিব খান ইউনিভার্স পোস্ট করেছে দেখলাম যে ব্রেকিং, দর্শক চাপে সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় বরবাদের শো বাড়লো। মুক্তির প্রথম দিনে অর্থাৎ আজকের দিনে বরবাদের যে বসুন্ধরার যে শোটা ছিল সেটা আরো একটা বেড়ে গেছে। আমি জানি না এক্স্যাক্টলি বসুন্ধরা কটা শো দিয়েছে, কিন্তু যেটাই শো থাকুক না কেন শো টাইম কিন্তু আরো একটা বেড়েছে। আমি ইতিমধ্যে দেখছিলাম বরবাদ ছাড়াও জঙ্গলি সিনেমার ভালো রেসপন্স স্টার সিনেপ্লেক্সে, সেখানে অলরেডি আজকে টিকিট সোল্ড আউট হয়ে গেছে। কিন্তু বরবাদ তো বরবাদই, সিঙ্গেল স্ক্রিনে জাস্ট টাক লাগিয়ে দিচ্ছে, এবং সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স যেরকম রেসপন্স দিচ্ছে ড্যাম শিওর মানে মাল্টিপ্লেক্সের ওরিয়েন্টেড যে অডিয়েন্স তাদেরও ভালো লাগবে। কারণ এই ছবিটা না দুটো অডিয়েন্সেরই ভালো লাগবে। কারণটা কি বলুন তো, অ্যাকশন ভায়োলেন্স ছবি যত ভালো, যত হাই কোয়ালিটিতে আমরা দেখতে পারো তত বেশি ভালো লাগবে। আমার বিশ্বাস যারা যারা বলেছে যে 19 থেকে 20 বার বরবাদ সিনেমাটা দেখবে, তারা 10 বার হয়তো সিঙ্গেল স্ক্রিনে দেখবে বা 10 বার বেশিরভাগ মাল্টিপ্লেক্সে দেখবে। এরকম ভাবেই দেখুক। এবং এইরকম জয় জয়কার সত্যি খুব কম বাংলা ছবির ক্ষেত্রে হয়। সব রেকর্ড ব্রেক করে দিল। ভাই তুফানে কি দেখেছো, ইয়েতে কি দেখেছো, দরদে কি দেখেছো, প্রিয়তমাতে কি দেখেছো, বরবাদে যা দেখতে চলেছো সেটা হচ্ছে মেন জিনিস। ভাই সেরা সবকিছু তোলপাড় করে অলরেডি তুফানের রেকর্ড তো ব্রেক করেই দিয়েছে, দরদের রেকর্ড ব্রেক করতে যাচ্ছে। এবং যেটা আন্দাজ করা যাচ্ছে বরবাদ সিনেমা আজকে ওপেনিংয়ে 4 থেকে 5 কোটি টাকা ব্যবসা করবে। ওপেনিংয়ে 4 থেকে 5 কোটি টাকা প্রডিউসারের ঘরে ঢুকবে। ইয়েস, এবং এটাই হওয়া উচিত। এমনি অলরেডি 10 কোটি টাকা মানে প্রফিটে চলে গেছে, 10 কোটি টাকা উঠে গেছে প্রডিউসারের কাছে। কারণ আমরা জানি রেন্টাল যেই রকম ভাবে রেন্টাল হয়েছে, ওফ সেরা। এই রেন্টালের মানে এটা সব থেকে প্রথম, এরা এরকম ভাবে রেন্টাল সব থেকে প্রথমবারের জন্যই ঘটলো। কারণ সব থেকে হাই রেন্টাল ছিল রাজকুমার সিনেমাটা, তার থেকেও বেশি রেন্টাল দিয়ে কিন্তু হল মালিকরা বরবাদ সিনেমাটাকে নিয়েছে। আমি দেখছিলাম সেনা অডিটোরিয়াম, ওরে বাবা মারাত্মক ভিড়, মানে সবাই চেয়ার দিয়ে বসে, চেয়ার নেই তাও মাটিতে বসে গেছে, এরকম একটা অবস্থা। আর এটা আমরা দেখতে পাই এই ঈদে, দুই ঈদে, একটা হচ্ছে এই ঈদটায় মানে রোজার ঈদে, আর একটা হচ্ছে কুরবানি ঈদে। এই দুটো ঈদে যেরকম ভাবে খেলা হয় মেগাস্টারকে নিয়ে, মেগাস্টারের সিনেমা দেখার জন্য যেভাবে দর্শকরা মানে উপচে পড়ে, তার সব থেকে মানে প্রমাণ হচ্ছে, সব থেকে বড় প্রমাণ হচ্ছে আজকে সকালে মধুমিতা সিনেমা হলের রেসপন্স, সেনা অডিটোরিয়ামের রেসপন্স, আরো অনেকগুলো সিনেমা হলের নাম রয়েছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তার আর একটা সিনেমা হলের নাম বলি, এক্ষুনি এসেছিল, এইটা, ওয়েট 1 মিনিট, এই যে আমি সিনেমা হলের নামটা বলছি। এখানে আরো একটা সিনেমা হলের নাম এসেছিল, এই যে ওয়েট, সিনেমা হলটার নাম কি যেখানে উপচে পড়া ভিড় হয়েছে আমি সেটা বলছি। সেনা অডিটোরিয়াম রয়েছে, রাধানাথ সিনেমা শ্রীমঙ্গল, এখানে দেখো উপচে পড়া ভিড়, শোনো। ও, এটা হচ্ছে রাধানাথ সিনেমা শ্রীমঙ্গলে রাধানাথ সিনেমা হলে উপচে পড়া ভিড় এরকম হয়েছে। সেনা অডিটোরিয়াম থেকে সকালেই হচ্ছে দর্শক সিনেমা হল ভৈরব, সেখানেও মানে মারাত্মক ভিড়। এই যে ফটোটা, বরবাদ দেখার জন্য মানুষের ঢল, ওফ শুরু হয়ে যায়, ঝড় শুরু হয়ে যায় বন্ধুরা। ডোন্ট ওয়ারি 100 কোটি আরামসে 100 কোটি তুলতে পারবে এই সিনেমা, সেই পোটেনশিয়ালটা রয়েছে। এবং মেহেদী হাসান হৃদয় ভাই খেলা দেখিয়ে দিয়েছে। যারা যারা বাজে বাজে কথা বলেছিল, দরকার হলে একটু যদি লজ্জা হয়ে থাকে একটু ক্ষমা চেয়েও তার কাছে। সে যেরকমভাবে সিনেমাটা তোমাদের কাছে উপহার দিয়েছে, অবশ্যই এটা তার প্রাপ্য, এটা তার মানে তাকে রেসপেক্ট দিতে শেখো। বললেই তো হলো না ভাই, ট্রোল করলেই তো হলো না, কন্টেন্ট দিচ্ছে না, এই দিচ্ছে না। ভাই সিনেমাটা দেখো, সিনেমাটা যা উনি বানিয়ে দিয়েছে কেউ ধারের কাছে নেই। সবাই বলছে তুফানের বাপ, তাহলে বুঝে নাও এবার। যাই হোক, তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে, এবং অবশ্যই ভিডিও পাঠিও কিন্তু, যারা যারা মানে আমার সঙ্গে যুক্ত রয়েছো বা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সমস্ত কিছুই জানো তোমরা, ওখানে অবশ্যই ইনবক্সে ভিডিও দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।